সুপ্রভাত সবাইকে। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ডিপি ব্লগ। অবশেষে আজ সেই দিনটা উপস্থিত। আজ আমার ভাইয়ের উপনয়ন, তাই সকাল সকাল সবাই মিলে চললাম জল সইতে। দেখো, ঘরে পুজো অর্চনা সমস্ত কাজ কমপ্লিট, সবাই মিলে বেরিয়েছিলাম। আমাদের এখানটায় বড় মন্দির আছে, মানে শিব মন্দির। বাবার থানে যাব ভাইয়ের জন্য জল আনতে। ওই জলে ও স্নান করবে, তারপর বেদিতে বসবে। এই জার্নিটা আমাদের খুব খুব আনন্দদায়ক ছিল। জানো, সবাই মিলে প্রচুর আনন্দ করেছি, প্রচুর নাচ গান হয়েছে, প্রচুর আনন্দ করেছি। এই দেখো, ঘাটে পৌঁছেও গেলাম। আমাদের নিয়ম আছে, গঙ্গা দেবীকে এখানে ডেকে নিমন্ত্রণ করে তারপরে যেতে হয় জল নিয়ে। এবারে বাকিটুকু কাজ ওরা কমপ্লিট করছিল, ততক্ষণে আমরা রেডি হয়ে প্যালেসে হাজির হয়েছিলাম। আর গল্প না করে চলো তোমাদেরকে দেখাই। ভাইয়ের উপনয়ন বলে কথা, হাজারো ব্যস্ততার মাঝে তোমাদের জন্য ভিডিও শ্যুট করা এটা আমার কাজ। তাই যত ব্যস্ততায় থাকি না কেন, তোমাদের জন্য ভিডিও শ্যুট করতেই হবে। ততক্ষণে প্রচণ্ড খিদে লেগেছিল, তাই আমি আমার বোনরা মিলে বসে পড়লাম খাবার টেবিলে। মা কাকিমারা এরা খাননি, ওরা চড়ু দেবেন। তাই চড়ু কি তোমরা নিশ্চয়ই বুঝেছ। আর যারা যারা জানো না, তারা আমাকে অবশ্যই কমেন্ট করবে। মেনুটা জাস্ট দুর্দান্ত ছিল, আনকমন টাইপের সব। পরে কোনো একদিন এই মেনুর ব্যাপারে তোমাদেরকে আমি শেয়ার করব। আজ তোমরা দেখেই বোঝো কত সুন্দর ছিল। পাতাটা ছিল পদ্ম পাতা, আর ক্ষীর আর মিষ্টিটা জাস্ট অসাধারণ ছিল। আমি আমার বোনকে বসে বসে খাচ্ছিলাম আর বলছিলাম আজকের মেনুটা সম্পূর্ণ আলাদা ছিল। এরপর ভাই সকাল থেকে খায়নি, তার উপর ওকে সবাই রেডি করছিল পথের যাত্রার জন্য। এটা কি জিনিসটা, ওটা তোমরা ভিডিওটা দেখো, দিলে বুঝতে পারবে। সমস্ত কিছু কাজ কমপ্লিটের পর যে ব্রহ্মচারী ও পথে এরকম যাত্রা করবে, ওকে সবাই ওর ঝুলিতে কিছু কিছু উপহার দিবে, যে যেমন পারে। আর বলি, ওকে এখানে দাঁড়াতে কেন বলা হয়েছিল। ওকে বিভিন্ন রকম প্রশ্ন করছিল, কোথায় যাবে, কি আনতে যাবে, কি করতে যাবে, এইসব। বড়রা সবাই জিজ্ঞেস করছিল তুমি কি বউ আনতে বেরিয়েছো। ও হেসে উত্তর দিল বাড়ি যাব। এতে ওর গায়ে দেওয়া হয়ে গেছে। এবার বইটা কমপ্লিটের পর ওকে নিয়ে যাওয়া হয়েছিল মাথার মোড়, মানে এটা একটা প্রথা। তারপর ওকে নানা রকমভাবে প্রশ্ন করা হবে। ওর মামা ওকে নিয়ে ঘরে যাবে। তারপর না, নিয়ম আছে ওর মুখকে কোনো মেয়ে যেন না দেখে, মানে এটা একটা নিয়ম। সেই নিয়মের জন্য ওকে আমার জেঠু কী করেছিলেন, পুরোটাই একটা কাপড় দিয়ে ঢাকিয়ে দিয়েছিলেন। বলো কি সব আজব নিয়ম। যাই হোক, সমস্ত কিছু না খুব
দারুণভাবেই কমপ্লিট হয়েছিল। আর আমরা তো খুব খুব মজা করেছি। আর কি জানো তো, একটা অনুষ্ঠান হলে সমস্ত নিয়ম কানুন সবটাই মানতে গেলে অনেকটা, যার অনুষ্ঠান ওকে কিন্তু অনেকটাই ধৈর্য ধরতে হয়। আমার ভাইও সেই ধৈর্যটুকু ধরেছিল। প্রচণ্ড খিদা পেয়েছিল ওর, তার উপর আমরা সবাই মিলে ওকে এত টর্চার করছিলাম, এই ফটো সেশন, এখানে চল সেখানে চল। যাক, সমস্ত কাজ একদম কমপ্লিট। এরপর ওকে নিয়ে গিয়ে সবাই ঘরে বসাবে। এবার ও কিছু খাওয়া দাওয়ার পর চলবে ফটো সেশনের পালা। বলো তো, যাদের বিয়ে হয় বা যাদের পৈতে হয় তারাই একমাত্র উপলব্ধি করতে পারবে এই সমস্ত নিয়মকানুনটা কতটাই কষ্টকর তাদের জন্য। আর তার উপর ও তো একটা ছোট বাচ্চা। যাই হোক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি অন্তত খুব খুশি। দেখো, কাজের মাঝে যতটুকু পেরেছি তোমাদের সবটাই শেয়ার করতে পেরেছি। এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো, এখানে এবার ফটো সেশনের পালা। যাই হোক, দিনটা খুবই ভালো কেটেছিল। আমরা ভাই বোনরা খুব আনন্দ করেছিলাম। আর ছোট্ট ছোট্ট কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।